হাই বন্ধুরা, আজকে সর্বপ্রথম এই চন্দ্রমল্লিকা গাছগুলির থেকে কিছু কাটিং তৈরি করব। হ্যাঁ জানি, তৈরি করার দরকার ছিল আরও মাস দুয়েক আগে, কিন্তু সেটা যখন হয়নি তখন সেটা নিয়ে আর ভেবেও কোনো লাভ নেই। এখন তৈরি করার শুধু চেষ্টা করব, হলে ভালো, না হলে বাজার থেকে কিনে আনতে হবে। কিন্তু চেষ্টা করতে তো আর কোনো সমস্যা নেই। যাই হোক, যে লম্বা লম্বা ডালগুলিকে দেখেছেন সেগুলিতে কলি চলে এসছে, আর সেই ডালগুলির থেকে আশা করি খুব একটা ভালো চারা হতোও না। তাই নিচের দিকে যে ছোট ছোট শাখাগুলো রয়েছে সেগুলি দিয়ে চেষ্টা করব, কারণ এই শাখাগুলো এখনো খুবই নরম অবস্থায় আছে আর এর কাটিং থেকে চারা বানানোর জন্য খুবই উপযুক্ত। তাই নিচের দিকে ডালগুলির থেকে 8-10টা ডাল মতো কেটে নেব চারা বানানোর জন্য। ডালগুলো কাটা হয়ে গেল, এইবার চারা বানানোর জন্য প্রয়োজনীয় মিডিয়াটা তৈরি করতে হবে। তার জন্য নিয়ে নেব বালি আর কোকোপিট সমপরিমাণে। বালিটা নিয়েছি বাড়ি বানানোর লাল বালি, আপনারা চাইলে সাদা বালিও নিতে পারেন। এইবার বালি আর কোকোপিটটাকে একসাথে নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর তারপরে টবটাকে ভালো করে ভরে নেব। মিশ্রণটিতে ভরা হয়ে গেলে হালকা আঙুলের প্রেসারে মিডিয়াটিকে একটু শক্ত করে নেব, আর তারপরে নিয়ে নেব সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, আর সেটা হলো রুট হরমোন। এই রুট হরমোনই কাটিংগুলোর থেকে শিকড় বের করতে সবথেকে বেশি সাহায্য করবে। যাই হোক, চারাগুলিকে লাগানোর আগে ভালো করে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নেব। এইভাবে কেটে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। কাটা হয়ে গেলে এবার গোড়ার দিকে ভালো করে রুট হরমোনটা মাখিয়ে নেব, আর তারপরে মিশ্রণটির মধ্যে হালকা করে লাগিয়ে দেব, আর হালকা করে প্রেসার দিয়ে মাটিটাকেও একটু শক্ত করে দিতে হবে। এইভাবে এক এক করে প্রত্যেকটা ডালকেই একইভাবে লাগিয়ে দেব। দেখা যাক কয়টা সফল হয় নাকি একটাও সফল না হয়। যাই হোক, সবশেষে দিয়ে দেব প্রয়োজন মতো জল, আর তারপরে একটা ছায়া স্থানে রেখে দেব।